নিউ ব্যারাকপুর থেকে প্রকাশিত সামান্থা পত্রিকা আয়োজিত নববর্ষ সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠান হল 17ই মে রবিবার। স্থানীয় আম্বেদকর ভবনে আয়োজিত অনুষ্ঠানে লেখক, কবি ও কলাকুশলীদের সমাগমে সাহিত্য অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পত্রিকা সম্পাদক হরিদাস বালার সামগ্রিক আয়োজনে জেলা থেকে আগত অংশগ্রহণকারী লেখকবৃন্দ সম্বর্ধিত হন। সামান্থা পত্রিকার 11তম বর্ষের নববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করতে পেরে সকলেই খুশি হন। কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। সাহিত্যিক নকুল মল্লিক, সুলেখক বীরেন চট্টোপাধ্যায়, অখিলচন্দ্র দে, পরিমল পাল, ডাক্তার মঞ্জুশ্রী সরকার বসু, সীমা মালো, লীলাবতী বিশ্বাস সহ বহু নবীন ও প্রবীণ লেখকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের তাৎপর্যকে বিস্তৃত করেন। জীবনের গল্প বলে যায়, জাদুঘরে সবকিছু বলে দেওয়া যায়। গভীর কথোপকথনে সম্পর্কে ভালোবাসা, হরানোকে ফুলো ছাড়া কাটিতে কাটিতে ভাই এলো বর্ষা, একখানি জুতো খেয়ে আমি একেলা অর্পিত মা দেশের কাজে ব্যস্ত সেরে সময় কোথায় তার। 10ই মে মাতৃদিবস, এটা জানা নেই তার। আমি সেই মা, শেখাইনি কখনো কে আপন কে পর, সবাই তোমার বন্ধুজন, মাতৃভূমি আপন। অত্যন্ত পরিশ্রম করে এই হরিদাসবাবু এই পত্রিকাটা প্রকাশ করছেন। নিজের সাংসারিক অনেক অসুস্থতার ভিতর থেকেও শুধু তাকে সহযোগিতা এবং উৎসাহ দেওয়ার জন্যই আমরা শুধু আসি, তার পরিশ্রমটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো পাঠক তৈরি হচ্ছে না, সেই পাঠকের সংখ্যা ক্রমশ কমছে। অথচ সাহিত্যের উদ্দেশ্য কিন্তু একটা বড় উদ্দেশ্য সমাজ পরিবর্তন, সমাজকে পথ দেখানো। কিন্তু সেই পথ দেখাতে চাইছে লেখক কবিরা তাদের লেখনীর মাধ্যমে। কিন্তু সমাজের মানুষ যদি সেটা গ্রহণ না করে, জানতে না পারে, পড়তে না পারে, তাহলে এই পত্রিকার লেখার উদ্দেশ্য সার্থক হয় না। যেখানে আজও ভালোবাসার আলো দিন রাত চলে, তোমার পরশে ছোট ছোট ব্যথার হয়ে যায় উপশম। তোমার মতো সহনশীলতার কার আছে বলো দম। এই নববর্ষ সংখ্যা দীর্ঘদিন যাবত, এই 11 বছর যাবত প্রকাশিত হয়ে আসছে। পত্রিকাটি ত্রৈমাসিক পত্রিকা এবং নিয়মিত প্রকাশিত হয়ে আসছে দীর্ঘদিন। এই ধরনের পত্রিকা সাধারণত লিটিল ম্যাগাজিন বা লঘু পত্রিকা, এটাকে বাঁচিয়ে রাখার জন্যে একটা কঠিন জায়গা অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে যে এই পত্রিকা বাঁচিয়ে রাখতে হলে সম্পাদক যিনি থাকেন তার নিজস্ব কিছু ক্ষয়ক্ষতির মধ্যেই আর কি চলতে হয়। এছাড়াও যারা লেখক গোষ্ঠী আছে তারাও কিন্তু অনেক সময় সাহায্য করে থাকেন। যেমন যারা লেখক আছেন, অনেক লেখকই পত্রিকাটি কিনে নেন, বিনিময় মূল্য দেন তারা, এবং ফলে পত্রিকাটি যে কোনো প্রকারই হোক, খুঁড়ি হোক বা যে কোনো প্রকারই হোক, পত্রিকাটি চলে। জীবন